খুব সহজে এই ধরনের একটি কিচেন ক্যাবিনেট 3ds Max এর মাধ্যমে তৈরি করা যায়। শুধুমাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে এই ধরনের একটি কিচেন ক্যাবিনেট আপনারা তৈরি করতে পারবেন। তার জন্য প্রয়োজন একটি ম্যাক্সের স্ক্রিপ্ট বা একটা প্লাগইন, যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্স থেকে। তাহলে চলুন দেখে আসি ডাউনলোড করার পর কিভাবে আমরা ম্যাক্সের স্ক্রিপ্টটাই ব্যবহার করব এবং ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের কিচেন ক্যাবিনেট তৈরি করব। ডাউনলোড করার পর আপনারা এই ধরনের একটি জিপ ফাইল পাবেন, যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার পর স্ক্রিপ্ট এবং ইউআই নামে দুইটা ফোল্ডার পাবেন। তো স্ক্রিপ্ট এবং ইউআই এই দুইটা ফোল্ডার থেকে আমরা প্রথমে স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে ঢুকবো এবং অ্যালভেরা টুলস কপি করে আমরা 3ds Max এর যে ভার্সনটা ইউজ করছি সেই ভার্সনের ফাইল লোকেশনে চলে যাব। লাইক আমি ইউজ করছি 3ds Max 2022 এবং এই 2022 এর ওপেন ফাইল লোকেশনে যাব এবং এখান থেকে আবার ওপেন ফাইল লোকেশনে যাব। আমরা ফাইল লোকেশনে যাওয়ার পর দেখব এই জায়গায় স্ক্রিপ্ট এবং ইউআই ইন নামে দুইটা ফোল্ডার আছে, যে ফোল্ডার দুইটা আমরা অলরেডি এখানে দেখেছি। সো অ্যালভেরা টুলস কপি করার পর আমরা সর্বপ্রথম যে লোকেশনটাতে গেলাম, অ্যালভেরা টুলস কপি করার পর আমরা স্ক্রিপ্টের ভিতরে ঢুকবো এবং এখানে পেস্ট করে দিব অ্যালভেরা টুলস। দেন আমরা ইউআইটাতে আইকনস এবং ম্যাক্রো স্ক্রিপ্ট এই দুটা জিনিসকে কপি করব। দেন আমরা চলে যাব আবার আমাদের এই ফোল্ডারে ইউআই ইন এই ফোল্ডারে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা ম্যাক্স ওপেন করব নতুন করে। ডাউনলোড এবং ইনস্টল শেষ করার পর আমরা স্ক্রিপ্টটা কিভাবে ইউজ করব ম্যাক্সের উপর, কিভাবে অ্যাপ্লাই করব তা একবার দেখব। প্রথমে আমরা চলে যাব স্ক্রিপ্টিংয়ে, যেহেতু এটা একটা স্ক্রিপ্টিংয়ে যাওয়ার পর আমরা রান স্ক্রিপ্ট দেব। রান স্ক্রিপ্ট দেওয়ার পর আমরা যে স্ক্রিপ্টের মধ্যে যে অ্যালভেরা টুলসটা পেস্ট করেছিলাম সেই অ্যালভেরা টুলসের ভিতর ঢুকে আমরা কিচেন ক্যাবিনেট ক্রিয়েটর ডট MASE নামে একটা ফাইল পাবো। এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর আমার ইন্টারফেসে ক্যাবিনেট ক্রিয়েটর ভার্সন 1.0 নামে একটা অপশন দেখাবে, যেখানে হচ্ছে আমরা ক্যাবিনেট ক্রিয়েট করতে পারবো। এখানে দেখবো সিলেক্ট টাইপের মধ্যে ফ্লোর ক্যাবিনেট এবং ওয়াল ক্যাবিনেট এবং এরপরে বোথ। তার মানে আমি ফ্লোর ক্যাবিনেট তৈরি করতে পারি শুধুমাত্র, অথবা ওয়াল ক্যাবিনেট তৈরি করতে পারি, দেন অথবা আমি বোথ তৈরি করতে পারি। তার মানে কি, আমি যখন শুধুমাত্র ফ্লোর ক্যাবিনেট তৈরি করব তাহলে এখানে যে অপশনটা দেখাবে ফ্লোর ইউনিটস, শুধুমাত্র ফ্লোর ইউনিটস দেখাবে, মানে ফ্লোর ক্যাবিনেট তৈরি করার জন্য অপশনগুলো দেখাবে। এরপর আমি যদি ওয়াল ক্যাবিনেট দেই, আমার এখানে শুধুমাত্র ওয়াল ক্যাবিনেটের অপশনগুলো দেখাবে, এখানে লেখা থাকবে ওয়াল ইউনিটস। এরপরে আমি যদি বোথ দেই তাহলে দুইটাই দেখাবে, ফ্লোর ইউনিটস দেখাবে এবং ওয়াল ইউনিটস দেখাবে। তো আমরা প্রথমে ফ্লোর ইউনিটসটা দেখে আসি। ফ্লোর ক্যাবিনেটসে যাব, এরপর আমার আছে ফ্লোর ইউনিটস এবং লেখা আছে হাউ মেনি ক্যাবিনেটস। তার মানে আমি কয়টা ক্যাবিনেট দিতে চাই। 1 2 3 করে 6 ধরনের ক্যাবিনেট আমরা এখানে ইউজ করতে পারবো। সো প্রথমটা 1 দেওয়ার পর আমরা এখানে ফ্লোর ইউনিটের মধ্যে কিছু মেজারমেন্ট দেওয়া আছে অলরেডি, শুধুমাত্র সেম মেজারমেন্টে আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তবে তার আগে আমরা কিছু অপশন দেখে আসি। ফ্লোর ইউনিটের উইথ হাইট ডেপথ দেওয়ার পর আমরা নিচে দেখব শেলফ আছে। শেলফ বলতে 1 দেওয়া আছে, আমরা চাইলে এটাকে 2টা শেলফ দিতে পারি অথবা 3টা শেলফ দিতে পারি, সেটা ডিপেন্ডস করবে আমার উইডথ এবং হাইটের উপরে। যেহেতু আমার শেলফস একটা, তা আপাতত একটাই থাকবে এবং এই ক্যাবিনেটসে আমি ড্রয়ার ইউজ করব, তাই ড্রয়ারের এখানে ক্লিক করে দিব। ড্রয়ারের এখানে ক্লিক করার পর আমার এখানে ড্রয়ার দেখাবে 4টা। তো আমি চাইলে এখানে 5টা ইউজ করতে পারি, 6টা ইউজ করতে পারি, তাও আমার ডিপেন্ডস করবে উইডথ এবং হাইটের উপরে। যেহেতু আমার ড্রয়ার 4টা আছে, আমি 4টাই রাখবো এবং ঠিক উপরের দিকে আমার এই অপশনটাতে একটু ঘুরে আসবো। প্রথম অপশনটা হচ্ছে ওয়ার্ক টপ। ক্যাবিনেটের উপরে যে টপটা আছে এই টপটা ইউজ করার জন্য ওয়ার্ক টপটা আমরা অন করে দিব। এরপরে আমরা চলে যাব হ্যান্ডেলসে, যেহেতু আমাদের হ্যান্ডেল প্রয়োজন ড্রয়ারে, তো আমরা হ্যান্ডেল দিব। হ্যান্ডেলের মধ্যে দুইটা অপশন আছে, স্কোয়ার হ্যান্ডেল, রাউন্ড হ্যান্ডেল। আমরা কি ধরনের হ্যান্ডেল চাই, আমরা যদি স্কোয়ার চাই তাহলে স্কোয়ার, রাউন্ড চাইলে রাউন্ড। দেন আমরা যদি সিঙ্ক চাই তাহলে সিঙ্ক ক্লিক করব, আর যদি আমরা সিঙ্ক প্রয়োজন না হয় তাহলে সিঙ্কটাকে ক্লিক করব না। ঠিক এই অবস্থায় আমি ক্রিয়েট অল দিব। ক্রিয়েট অল দেওয়ার পর আমার এই জায়গায় অটোমেটিক্যালি আমার একটা ক্যাবিনেট ক্রিয়েট হয়ে যাবে, যেখানে 4টা ড্রয়ার আছে, 4টা হ্যান্ডেল আছে এবং ওয়ার্কটপ আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিসই এখন আমার আলাদা আলাদা হয়ে গেছে। আমাদের এই ফুল ক্যাবিনেটটা আলাদা এবং সেই সাথে আমার ওয়ার্কটপটাও
সো ফাইন, আমরা এরপরে দেখে আসি যে ওয়াল ক্যাবিনেট আমরা কিভাবে তৈরি করতে পারি। সেম ভাবে আমরা স্ক্রিপ্টিংয়ে যাব, রান স্ক্রিপ্ট ক্লিক করব, কিচেন ক্যাবিনেট ক্রিয়েটর ওপেন করব, ফ্লোর ক্যাবিনেট থেকে চলে যাব ওয়াল ক্যাবিনেটে। এরপরে যাবেন একই রকম ভাবে আমরা একটা ক্যাবিনেট তৈরি করেছি, সেই সাথে আমরা একটা ওয়াল ক্যাবিনেট তৈরি করব। হাউ মেনি ক্যাবিনেটস? ওয়ান, আমরা চাইলে 6টা ইউজ করতে পারি, ওয়ান। দেন আমার দেখাচ্ছে হাইট জ্যাড পজিশন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। জ্যাড পজিশন বলতে আপনার ফ্লোর লেভেল থেকে আসলে কত হাইটে এটা উঠবে, কত হাইটে উপরে আমরা এটা উঠাবো। যদি আমরা চাই যে এটা 2.5 ফিট পর্যন্ত উপরে উঠবে, 2.5 ফিট, তাহলে আমরা গ্রাউন্ড লেভেল থেকে 2.5 ফিট উপরে আমরা ওয়াল ক্যাবিনেটটা দিব। এরপর হচ্ছে ওয়াল ইউনিট, একই রকম ভাবে ফ্লোর ইউনিটে আমরা যা দেখেছি, উইথ হাইট ডেপথ যা আছে তাই থাকবে। তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে শেলফ ইউজ করতে পারি, ডোর ইউজ করতে পারি। ডোর কয়টা? এখানে 2টা দিলাম। ডোরের প্যানেলস আছে 2 ইঞ্চি, এখানে গ্লাস ডোর আছে, ফুল ডোর আছে, আমি গ্লাস ডোর দিতে পারি চাইলে। দেওয়ার পর যদি আমরা ক্রিয়েট অল দিই, তাহলে এখানে আমার অটোমেটিক্যালি আমার শেলফটা তৈরি হয়ে যাবে। দ্যাটস ইট। ঠিক এভাবে করে আমরা কিচেন ক্যাবিনেট তৈরি করতে পারি, ফ্লোর ক্যাবিনেট তৈরি করতে পারি, এবং সেই সাথে বোথ তৈরি করতে পারি। দুইটা একসাথে তৈরি করার জন্য আমি যদি এই দুইটাকে একটু ডিলিট করে দিই, আমরা যদি এখন বোথ ইউজ করতে চাই, দেন রান স্ক্রিপ্ট ক্রিয়েটর ওপেন, আমরা চলে যাব এখন বোথ। বোথ বলতে আমরা এখানে একটা ক্যাবিনেট দিব এবং এখানে একটা ওয়াল ইউনিট দিব। আমরা যদি এখান থেকে ফ্লোর ইউনিট 4টা দিই, 4টা, ওয়াল ইউনিট যদি 4টা দিই, 4টা, 4টা ইউনিট তৈরি হবে। তো আমি একটাতে গ্লাস ডোর দিব, একটাতে ফুল ডোর দিব, একটাতে গ্লাস ডোর আর একটাতে ফুল ডোর। আর এখানেও সেম, আমি একটাতে ড্রয়ার দিব, একটাতে ডোরস দিব, একটাতে ড্রয়ার দিব, একটাতে ডোরস দিব। ড্রয়ার হচ্ছে 4টা, এখন এখানে 4টা জায়গায় আমি 2টা দিব প্রথমটাতে, দেন পরের ড্রয়ারে 4টা দিব, ডোরস দিব এখানে 2টা, আবার এখানে প্যানেলে 2টা দিব। সাইজগুলো আমি আর চেঞ্জ করছি না, যা আছে তাই থাকবে। তো আমি এই অবস্থায় যদি আমি ক্রিয়েট অল দিই, সিম্পল, আমি ঠিক যেভাবে করে গ্লাস ডোর দিয়েছি এখানে এবং এখানে গ্লাস ডোর হলো। যেহেতু আমি হ্যান্ডেল ক্লিক করি নাই, তাই আমার হ্যান্ডেলগুলো আসে নাই। যদি আমি হ্যান্ডেল ক্লিক করতাম তাহলে আমার হ্যান্ডেলগুলো আসতো। খুব সহজে এই ধরনের আপনারা কিচেন ক্যাবিনেট তৈরি করতে পারবেন, এবং খুব ইউজফুল একটা স্ক্রিপ্ট ফর অ্যাডভান্স ওয়ার্ক। যারা আপনারা অ্যাডভান্স কাজ করছেন তাদের জন্য স্ক্রিপ্টটা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা স্ক্রিপ্ট। সো আশা করছি আপনারা এই স্ক্রিপ্টটা ডাউনলোড করে নেবেন এবং আপনারাও বাসায় এই স্ক্রিপ্টটা প্র্যাকটিস করবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।